এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করেন এবং এটা বানাতে খুবই ইজি যদি কয়েকটা টেকনিক ফলো করা হয়। এবং আপনারা বুঝিয়ে গিয়েছেন আমি কোন জিনিসটা বানাবো। সো সেদিন হচ্ছে আমি মেকআপ ভিডিও শ্যুট করতে করতে অনেক রাত হয়ে যায় এবং আমার খুব খিদে লেগে যায়। তো আমি ভাবলাম যে খুব ইজিলি কি বানানো যায়, আর যেহেতু আমার ফ্রেঞ্চ ফ্রাইস অনেক বেশি পছন্দ, বাসায় নতুন আলু আছে, নতুন আলু বের হয়েছে এখন। আমি ৪ টা আলু নিয়ে নিয়েছি এবং আলু ৪ টা মিডিয়াম সাইজ থেকে একটু ছোট হবে। আপনারা ফার্স্টে আলুটা ভালো করে ওয়াশ করে নিবেন, কারণ নতুন আলুর মধ্যে অনেক বেশি বালি থাকে। ভালো করে আলুটা ওয়াশ করে আপনি একটা ছুরি অথবা একটা চামচ দিয়ে ঘষে, ঘষে হচ্ছে খোসাটা তুলে নিবেন। কারণ এটা নতুন আলু, এটার পিল করার কোনো প্রয়োজন নেই, কারণ এটার চামড়া অনেক বেশি পাতলা থাকে। দেন আমি হচ্ছে সুন্দর করে স্লাইস করে নিয়েছি, আপনার পছন্দ মতো স্লাইস করে নিবেন। তারপরে ভালো করে ওয়াশ করে আমি একটা টিস্যু দিয়ে চেপে, চেপে পানিগুলি ড্রাই করে নিয়েছি। টিস্যু দিয়ে ড্রাই করার পরে আমি আলুর মধ্যে লবণ আর মরিচি গুঁড়া দিয়ে নিচ্ছি এবং তারপরে দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি দেখিয়ে দিয়েছি, ফ্রেন্ডসের এই কর্নফ্লাওয়ারটা আমাদের বাসায় সবসময় থাকে। এবং একটু করে ভালো করে মেখে নিয়ে আপনারা রিয়েলাইজ করবেন যে আর কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে কিনা, আপনারা নিজেই বুঝে যাবেন। তো আমি মাখার পরে দেখলাম যে না, আরেকটু কর্নফ্লাওয়ার দিলে আরেকটু ক্রিস্পি হবে, আরেকটু ভালো হবে। আপনারা কিন্তু এই জায়গায় আটা ময়দা কোনোটা ইউজ করতে পারবেন না, বেসনও ইউজ করতে পারবেন না। সবকিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় আরেকটু লবণ অথবা কর্নফ্লাওয়ার বা কিছু প্রয়োজন হয় দিয়ে নিবেন। এখানে আদা, রসুন, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি কিছুই দেওয়ার দরকার নাই। জিনিসটা খুবই সিম্পল এবং প্লেন, এটা এমনিতেই মজা লাগে। এখানে জিরা, ধনিয়া, আদা, রসুন দিয়ে টেস্টটা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ আপনার তেল পুড়ে জিনিসটা পুড়ে আরও নষ্ট হয়ে যাবে। সো আমি হচ্ছে তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম সবকিছু একসাথে। কেউ আবার ব্যাড কমেন্ট করতে আসিয়েন না যে আমি স্টিলের প্লেটে আলু কেটেছি। ভাই, আমার অভ্যাস আছে এবং আমি আমার চপিং বোর্ড খুঁজে পাচ্ছিলাম না। আমার প্রবলেম হয়নি। সো আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না আশা করছি। সো কথা বলতে, বলতে আমার আলুগুলি খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছিল। যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করা হয়েছে, একটার সাথে একটা লেগে যাচ্ছিল। খুন্তি দিয়ে একটু হচ্ছে আপনারা ছাড়িয়ে, ছাড়িয়ে দিবেন। তাহলে সুন্দর করে একটার সাথে একটা আলাদা হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে। দেন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে একটু টিস্যু দিয়ে আমার ফ্রেঞ্চ ফ্রাইসগুলো উঠিয়ে নিব এবং তার সাথে হচ্ছে একটা ম্যাগি স্বাদে ম্যাজিক আমি একটা পুরা দেইনি, অর্ধেকের থেকে কম একটু ছিটিয়ে দিয়েছি উপরে একটু টেস্টে এনহ্যান্স হওয়ার জন্য। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপি একেবারে পারফেক্ট হবে, খুবই মজা হবে এবং এরপর থেকে এই রেসিপি আপনারা অলওয়েজ ট্রাই করবেন ইনশাআল্লাহ। কেউ ব্যাড কমেন্ট করার আগে আমি আগেই বলে দিচ্ছি, প্লিজ ইগনোর মাই আনপ্রফেশনাল কুকিং ভিডিও, কারণ এটা কোনো কুকিং চ্যানেল না। সো এখান থেকে কোনো প্রফেশনাল কুকিং ভিডিও আপনারা এক্সপেক্ট করতে পারেন না। আমি জাস্ট একটা র্যান্ডম ভিডিও শেয়ার করেছি এবং রেসিপিটা কিন্তু ট্রাই করলে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। আরেকটা কথা, আমার ব্যাকগ্রাউন্ডে প্লিজ আমার পাখিদের ঝগড়াটা একটু ইগনোর করবেন। প্লিজ, এত কিছু যেহেতু ইগনোর করেছেন, আশা করি এটাও ইগনোর করতে পারবেন। থ্যাংক ইউ।